করবেন রাজগুরু। আমি তো একজন রাজা, তাই আমার সর্বপ্রধান কর্তব্য রাজধর্ম পালন। দেবতা আমার হৃদয়ে থাক। একজন নিরপরাধ গর্ভবতী নারীকে আমি কখনোই তার স্বামীর থেকে বিচ্ছিন্ন হতে দিতে পারি না। আর সেটা হবে আমার রাজধর্মের অনৈতিকতা। হে কৃষ্ণ, ইন্দ্রদুম্ন এ কি বলছেন? যদি এমন হয় তাহলে তো কলিযুগের শ্রেষ্ঠ তীর্থ পুরুষোত্তম ক্ষেত্রে আপনার মন্দির প্রতিষ্ঠা হবে না। মানুষ উদ্ধার পাবে কি করে? ব্রহ্মদেব, ইন্দ্রদুম্ন শুধু রাজা নয়, সে ঋষিও রাজর্ষি। এরা সকলেই আমার গর্ব। না মহারাজ, আমার কথা বলবেন না। আমার নীলমাধব করুণা করে শ্রী জগন্নাথ রূপে আপনার কাছে আসতে চেয়েছে। তার আদেশে আপনি এই মন্দির কার্যে হাত দিয়েছেন। বিশ্ব চরাচরে যত পাপী তাপী মুক্তি লাভ করবে শ্রী জগন্নাথ দেবের দর্শনে। মহারাজ, সেখানে আমার মেয়ের জীবন, সুখ দুঃখ খুব ছোট্ট মহারাজ, খুব সামান্য। সেখানে আমার মেয়ের চোখের জলে চেয়েও জগৎ কল্যাণ অনেক অনেক বেশি জরুরি। আমি আমার মেয়ে সবাই জঙ্গলে ফিরে যাবো। আমি জঙ্গলে থাকে তো আমার মেয়ে, তাই রাজপ্রাসাদের সুখ সজ্জা সহ্য হলো না। আমি নির্দ্বিধায় মন্দির স্থাপন করি, মন্দির প্রতিষ্ঠা। জয় নীলমাধব, জয় জগন্নাথ, জয় নীলমাধব, জয় জগন্নাথ। যুগ যুগ ধরে ভক্ত আমার সাধনা ভজন করেছে, তারা সকলেই আমার প্রিয়। কিন্তু সত্যকে প্রাণপণে আঁকড়ে রেখে সমস্ত কষ্ট সহ্য করেছে ইন্দ্রদম্ন ও বিশ্বাবসু। কলিযুগে এরাই আমার শ্রেষ্ঠ দুই ভক্ত। ধরাধামে এরাই আমার দারু ব্রহ্মরূপে প্রতিষ্ঠা করবে একসঙ্গে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুমি যে কি কাণ্ড করো না মেয়ে, সব ফেলে দিল। আমাদের প্রাসাদে কত কত শবরদাসী আছে, তারা কি সুন্দর সব গুছিয়ে কাজ করে। এদিকে তুমি দেখছি হাতে পায়ে বড় চঞ্চল, কিছুই ঠিক মতো করতে পারো না। আমাদের রাজবাড়ির কাজের লোক হওয়ার উপযুক্ত না। যাকে নাও, এবার মীনাক্ষীকে বরণ করো তো। মীনাক্ষী আর মন্ত্রীমশাইয়ের ফুলসজ্জার আয়োজনও তো করতে হবে একটু পরে। অবশ্য
তুমি আরো একটা কাজ করতে পারো, এই শিবির ছেড়ে শবর দাসীদের শিবিরে চলে যেতে পারো। তাহলে হয়তো তোমার চোখে দেখার কষ্টটা একটু লাঘব হতে পারে। এইসব কথার মানে কি স্বামী? ছোট রানীমা এসব কি বলছে আমাকে? আমি আমি যা শোনার তোমার মুখ থেকে স্পষ্ট শুনতে চাই। বলুন আর্যপুত্র, উত্তর দিন। মীনাক্ষী, বুঝতে পারছো না আমাদের মন্ত্রী মশাই কেমন লজ্জা পাচ্ছেন জনসমক্ষে? তুমি বরং একটু স্পষ্ট করে বুঝিয়ে দাও না। তা বেশ, তাই হোক। আমিই বলছি, আমি ব্রাহ্মণ কন্যা, রাজগুরু ব্রহ্মানন্দ স্বামীর কন্যা। একজন সাত্বিক ব্রাহ্মণের গলায় আমি বরমাল্য দিয়েছি। তাই বলে একজন সাধারণ সবর রমণীকে আমার সপত্নী হিসেবে কোনো মতেই মেনে নিতে পারবো না। এক শিবিরে তো দূরস্থ, এক অঞ্চলে পর্যন্ত বাস করতে পারবো না। আর্যপুত্র, এই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। এবার আপনি স্থির করুন, কাকে আপনি আপনার জীবনে রাখবেন? এই ব্রাহ্মণ সহধর্মিণীকে, নাকি এই তুচ্ছ সবরকন্যাকে? ললিতা, আর্য অনার্যের চেয়েও আমার সবচেয়ে বড় পরিচয়, আমি রাজকন্যা। রাজকন্যারা ছোট থেকে দান ধ্যানে অভ্যস্ত হয়, প্রধানত ব্রাহ্মণদের, কারণ তাদের শিক্ষা সেই রকমই হয়। তারা দাতা, গ্রহিতা নয়। তোমার স্পর্ধা থেকে আমি অবাক হচ্ছি ললিতা। তুমি এত শিক্ষায় শিক্ষিত হয়েছো, কিন্তু এইটুকু শেখোনি? যখন দুজন সম্মানীয় মানুষ কথা বলে, তখন ছোটদের সেখানে চুপ করে থাকতে হয়। তোমার স্বামী নিশ্চয়ই তোমার চেয়ে বড়, এবং আমি তার প্রথমা স্ত্রী। আবারও বলছি, আমি তার প্রথমা স্ত্রী। সুতরাং আমিও তোমার চেয়ে বড় সম্মানে। আমরা দুজন যখন কথা বলছি, তখন সেখানে তোমার চুপ করে থাকা উচিত। সম্মান? তোমাকে? তোমার মতো একজন সাধারণ সবরকন্যাকে সম্মান জানানো আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ ঠিকই, একজন সাধারণ সবর কন্যাকে সম্মান জানাতে পারো না, কিন্তু সেই সাধারণ ব্যাধের মেয়ের দুয়ারে এসছো ভিক্ষা চাইতে, তাই না? ললিতা, তোমার স্পর্ধার সীমা তুমি লঙ্ঘন করো না। স্পর্ধা তো সবে শুরু, মীনাক্ষী। উনি স্পর্ধার কি দেখলে তুমি? আমার রাজ পরিবার, রাজমর্যাদা আমাকে শিখিয়েছে সারা জীবন দান করতে। আমি আজও দান করলাম। আমার স্বামীকে, আমার পরিবারকে তোমায় দিয়ে দিলাম। তুমি নিশ্চয়ই আমার দান গ্রহণ করবে। করবেই তো। আমার দান গ্রহণ করবে বলেই তো আমার দ্বারে এসে দাঁড়িয়েছ আঁচল পেতে। আমার শিক্ষা থেকে আমার কর্তব্য আমি করলাম। বরণ করলাম তোমাকে। এবার তোমার পালা। তোমার শিক্ষা থেকে তোমার কর্তব্য তুমি করো দেখি।
স্বামীর দ্বিতীয় স্ত্রী হিসেবে প্রথমা স্ত্রীকে প্রণাম করো? তুমি কি উন্মাদ হলে? আমি একজন ব্রাহ্মণ কন্যা হয়ে এরকম সবর কন্যার পায়ে হাত দেব? আমি জানতাম তুমি পারবে না। আমার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে তুমি পারবে না, কারণ সেই শিক্ষা তোমার হয়নি। কিন্তু আমার কর্তব্য আমি করব, তোমাকে আশীর্বাদ করব। সুখী হও। চির সৌভাগ্যবতী হও। আসি বাবা, চল। ললিতা, এই অবস্থায় তুমি কোথায় যাবে? তুমি এখানেই থাকবে? আমার বাবাই তোমাকে সঠিক চিনেছিল, আমি চিনতে পারিনি, ভুল করেছিলাম। ভালোবাসার মায়া কাজলে আমার দৃষ্টিশক্তি, বিচার বুদ্ধি সব বিলুপ্ত হয়েছিল। তুমি সত্যি প্রবঞ্চক, প্রতারক। আমার হাত ছাড়ো। আমার ভবিষ্যৎ নিয়ে আমি তোমার সাথে কোনো আলোচনা করতে চাই না। বাবা, বাবা, চলো বাবা। এখানে আর এক মুহূর্ত নয় বাবা, চলো। যাক, পথের একটা কাঁটা সরে গেল। এখন দ্বিতীয় কাঁটাটা তুলতে হবে। রানী গুন্ডিচার থেকে ওই বাচ্চাটাকে কেড়ে নিতে হবে। কিন্তু এত প্রহরার মধ্যে সেটা করতে হবে সবার সামনে দিয়ে, বুক ফুলিয়ে। কিন্তু কিভাবে? কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। রাজগুরুর মেয়ের প্রচন্ড বিদ্বেষ মহারাজ আর মহারানীর প্রতি। ওদের ধারণা ওরা জেনে শুনে বিদ্যাপতির দ্বিতীয় পক্ষের স্ত্রী করেছে মীনাক্ষীকে। আমাদের এই সুযোগটা নিতে হবে, কার্যসিদ্ধি করতেই হবে ওই মীনাক্ষীকে দিয়ে। সাঁঝ হলো তো ভর এলো ঘরে, সময় গেলে হ্যাঁ বলুন, মীনাক্ষীকে? আমার স্ত্রী। একা পড়ে ললিতা, ললিতা, ললিতা। কানাই দেখো তুমি। থাক, কিছু বলতে হবে না, আমি সব জানি। শোনো ললিতা, অনেক সময় আমাদের নিয়তির কাছে মাথা নোয়াতেই হয়। সময়ের উপর সবকিছু ছেড়ে দিতে হয় অনেক সময়। কিন্তু
কিন্তু ভগবান যে আমাদের সকলের মঙ্গল চান। হয়তো সাময়িকভাবে মনে হয় ভগবান সঠিক বিচার করেনি, কিন্তু সময়ের সাথে সাথে মনে হয় মঙ্গলময় সবার মঙ্গল চান। তুমিও দেখবে সময়ের সাথে সাথে তোমারও একদিন সব ঠিক হয়ে যাবে। শুধু একটাই অনুরোধ, তুমি বিদ্যাপতি ভট্টকে একেবারেই ভুল বোঝো না। ওর কোনো দোষ নেই, সবই যে তার ভবিতব্য। আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিন রাজগুরু, ফিরিয়ে দিন। আমার সন্তানের অপেক্ষায় আমার বুকটা হাহাকার করছে, ফিরিয়ে দিন। দয়া করো। বাবা, আজ যে আমি আমার প্রাপ্য মর্যাদাটা ফিরে পেলাম, সেটা বড় রানীমা থাকলে কিছুতেই পেতাম না। ছোট রানীমা ছিলেন বলেই আমি আমার সম্মানটুকু ফিরে পেলাম, আমার স্বামীকে সম্পূর্ণরূপে পেলাম। বাবা, এনারা তোমার ভীষণ শ্রদ্ধা ভক্তি করেন। এমন দুজন ভালো মানুষের সন্তানকে বড় রানীমা গন্ডিজা নিজের কাছে জোর করে আটকে রেখেছে। বাবা, এটা কি ঠিক কাজ বলো? এনাদের সন্তানকে এদের কাছে ফিরিয়ে দেবে না বাবা? রাজমাতার নির্দেশে সেই সন্তান রয়েছে মহারানী গুন্ডিচার কাছে। রাজমাতার নির্দেশ, আমি তার নির্দেশের বিপক্ষে কি করে যাই? তার সিদ্ধান্তের প্রতিবাদ আমার পক্ষে কিভাবে করা সম্ভব? অপরাধ নেবেন না রাজগুরু, ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু রাজগুরু ব্রহ্মানন্দ স্বামীর কথার উপর কথা বলার মতো লোক যদি এই রাজ পরিবারে তৈরি হয়, তাহলে তো মীনাক্ষীকে কেউ বলে ওই শবর কন্যার মতন জঙ্গলে গিয়ে বাস করতে। তখন আপনি কি করবেন রাজগুরু? কার এত বড় স্পর্ধা হবে? এই কথা উচ্চারণ করবে কে? কালকের কথা কে বলতে পারে গুরুদেব? আপনার অনুমতি ছাড়াই মন্দির নির্মাণের সমস্ত কাজ হয়ে গেল। আপনার অনুমতি ছাড়া বিদ্যাপতি শবরকন্যাকে বিবাহ করলাম। কেউ কি আপনার অনুমতির জন্য অপেক্ষা করে? এখনো যদি শক্ত হাতে হাল না ধরেন তাহলে জগন্নাথ মন্দির যদি একবার প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে ব্রাহ্মণ্য ধর্মের আর কোনো প্রভাব থাকবে না। এ আমি কিছুতেই সম্ভব হতে দেব না, কিছুতেই না। না 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 না, আমি এই সন্তানকে কিছুতেই দিতে পারবো না, কিছুতেই দিতে পারবো না, কিছুতেই না। রাজগুরু, দয়া করুন রাজগুরু, এমন আদেশ করবেন না। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তার চেয়ে আমার প্রাণটা নিয়ে নিন। ও আমার যে বুকের পাঁজর, আমি পারবো না ওকে ছাড়া থাকতে। রাজগুরু, চন্দ্রকেতু আর তারা বলেছিল তাদের সন্তানকে মানুষ করতে পারবে না। তারা এই কন্যা সন্তানকে চায়নি, এর সর্বনাশ করতে চেয়েছিল। এখন আবার এই সন্তানকে ফেরত চাইছে। রাজমাতা, চন্দ্রকেতু কার পুত্র? কার? আপনার। সে যদি আজ অমানুষ হয়, তার দায় কার? কারণ আপনি আপনার পুত্রকে যথার্থ রূপে মানুষ করে তুলতে পারেননি। আজ যদি বলি
রাজমাতা, যে আপনি আপনার পুত্রকে স্বহস্তে হত্যা করুন। পারবেন? পারবেন না, কারণ সে আপনার পুত্র। তাহলে কোন অধিকারে আরেক মায়ের সন্তানকে কেড়ে রাখছেন? কোন অধিকারে? অন্দর মহলের কর্তৃত্ব প্রদর্শনের অধিকার। রাজগুরু, এ কি কথা বলছেন আপনি? কি করে ভাবলেন এরকম হীন প্রবৃত্তির আমি মানুষ? শুধুমাত্র কর্তৃত্ব প্রদর্শনের জন্য এরকম নিম্ন প্রবৃত্তির কাজ আমি করতে পারি? রাজমাতা, মহারানী নিঃসন্তান। তার প্রতি আমার মমত্ববোধ আছে, আছে, আছে। কিন্তু তার অর্থ এই নয় যে অন্য মায়ের কোল খালি করে তার কোল ভরাতে হবে। এ তো অধর্ম। ধর্ম তো এমন অনুমতি দেয় না। আমার বিধান আগামীকাল সকালেই এই সন্তানকে তার মায়ের কাছে যেন ফিরিয়ে দেওয়া হয়। না, গুরুদেব, গুরুদেব, আমি বলছিলাম যে মহারাজ ইন্দ্রদেব, আমি আমার বিধান দিলাম, এবার আপনার যা বিচার্য তাই করবেন। গুরুদেব, আপনি যদি আরেকবার আপনার বিধান পুনর্বিবেচনা করে দেখেন। পুনর্বিবেচনা? হ্যাঁ গুরুদেব। বেশ, পুনর্বিবেচনা করলাম এবং এই সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল নয়, আজ, এখন, এই মুহূর্তে সন্তানকে যেন তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। রাজমাতা, না 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 খুড়িমা, খুড়িমা আমি পারবো না ওকে ছাড়া। খুড়িমা না, খুড়িমা মহারাজ বারণ করুন না। খুড়িমা, খুড়িমা, মহারাজ বলুন না। বলুন না মহারাজ। খুড়িমা, মহারাজ, মহারাজ বলুন না, বলুন না ওকে আমায় ফিরিয়ে দিতে বলুন না। আমি পারবো না ওকে ছাড়া। আমার কোল খালি করে নিয়ে চলে গেল। কুন্ডিচা, কুন্ডিচা তুমি শান্ত হও। কুন্ডিচা, কুন্ডিচা তুমি শান্ত হও। কুন্ডিচা, এটাই বাস্তব। সত্যি তো আমাদের সন্তান নয়। ও থাক না, ও থাক, ওর বাবা আমার কাছে থাক। আমরা দূর থেকে ওকে আশীর্বাদ করবো। ও বাবা ভালো থাক। শান্ত হও কুন্ডিচা। মা গো, সন্তানের জন্য কাঁদছো কেন তুমি? আমি তো আসছি তোমার ঘরে তার ব্রহ্মরূপে। তখন তুমি আমায় চিনতে পারবে তো?
জ্যোতির্ময় নবরূপ সঞ্চারে জাগো হে জ্যোতির্ময় নবরূপ সঞ্চারে। মহারাজ, মন্দির নির্মাণ হতে আর কত দেরি? কাজ অতি দ্রুত গতিতে চলছে গুন্ডিচা। কাজের গতি আরো বাড়াতে আদেশ দিন মহারাজ। আমার সন্তান দারু ব্রহ্মরূপে আমার কাছে আসতে চাইছে। কি বলছো কি গুন্ডিচা? ঠিকই বলছি মহারাজ, আমার যে আর ধৈর্যের বাঁধ মানছে না। জাগো 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 হে জ্যোতির্ময় নবরূপ সঞ্চারে জাগো হে জ্যোতির্ময় নবরূপ সঞ্চারে আধার কলিতে এলে আলোকিত সাগরে দারুর ব্রহ্মে জাগো পরম ব্রহ্মময় অপূর্ণ মূরতিতে পূর্ণ প্রকাশ হয় জাগো জাগো। বুঝতে পারলেন সৌমল্যদেব? মহারাজ, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা প্রশ্ন করব। বলুন না, কি প্রশ্ন করতে চান? আপনি সমুদ্র থেকে এতটা দূরে কেন মন্দির নির্মাণ করছেন? সৌমল্যদেব, জগন্নাথ দেবকে দর্শন করতে বাকি আর সকলের মতো সমুদ্রও ধেয়ে আসতে পারে মন্দির প্রাঙ্গণে, তাই কিছুটা দূরে আর কিছুটা উচ্চ স্থানে মন্দির নির্মাণ করছি। আমিও ঠিক এমনটাই অনুমান করেছিলাম মহারাজ। কিন্তু মহারাজ, এত উচ্চ স্থানে মন্দির নির্মিত হলে যারা শারীরিকভাবে অসহায় তাদের তো জগন্নাথ দর্শনে ব্যাঘাত ঘটবে। তাদের পক্ষে আরো কষ্টকর হবে জগন্নাথ দেবকে দর্শন করা তার এই শারীরিক প্রতিবন্ধকতার কারণে। না কলিঙ্গরাজ সৌমাল্যদেব, জগন্নাথ দেবের কৃপা যাদের উপর আছে তারা তো অসহায় নন। সে শত প্রতিকূলতা পেরিয়ে অনায়াসে পৌঁছে যাবে সে বিগ্রহের কাছে। জাগো জাগো হে জ্যোতির্ময় নবরূপ সঞ্চারে জাগো হে জ্যোতির্ময় নবরূপ সঞ্চারে আধার কলিতে এলে আলোকিত সাগরে দারুর ব্রহ্মে জাগো পরম ব্রহ্মময় অপূর্ণ মূরতিতে পূর্ণ প্রকাশ। মহারাজ, এই মন্দির যেমন আপনার দেবতার তেমনই আমার সন্তানের। এই মন্দিরের গর্ভগৃহের চূড়া এত উঁচু করবেন
যাতে সারা দিন ভোর সূর্যের আলোয় মন্দিরের কোনো ছায়া পড়বে না। বেশ, তাই হবে রানী। তোমার জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের ছায়া কখনো মাটি স্পর্শ করবে না। চলে ঠাঁই নিলে জগতের নাথ, তারপরে কৃষ্ণ তুমি কলিতে জগন্নাথ, নীলাচলে ঠাঁই নিলে জগতের নাথ। রানী, মন্দিরের চূড়ায় এক বিশেষ স্থাপত্য বসিয়েছি। কিরকম? রানী, সুদর্শন চক্রের আদলে মন্দিরের চূড়ায় এক বৃহৎ কৃষ্ণচক্র বসানো হয়েছে। আর ওই সুদর্শন চক্রের ওপরের বাতাস মর্তের বাতাসের থেকে সম্পূর্ণ আলাদা। আর ওই মন্দিরের চূড়াই ধ্বজা মর্তলোকের বাতাসের গতির বিপরীতে ওড়ে। সত্যি মহারাজ, ওই মন্দিরের ধ্বজা মর্তলোকের বাতাসের বিপরীতে ওড়ে? সত্যি গুন্ডিচা, তুমি চলো না, নিজের চোখে দেখবে। চলো, দেখবে চলো সেই অত্যাশ্চর্য ঘটনা। চলো। এবার দেখো কিভাবে উঠছে মন্দির চূড়ার ধ্বজা। আর ওটা, ওই প্রশস্ত স্তম্ভটা, ওটা কেন মন্দিরে স্থাপন করা হয়েছে? এই মন্দিরে অবস্থান করবেন স্বয়ং ত্রিকালেশ্বর জগন্নাথ। তার মন্দিরের ওপর দিয়ে, অর্থাৎ তার মাথার উপর দিয়ে কোনো কিছুই উড়ে যেতে পারবে না, এমনকি একটা পক্ষীও না। একমাত্র গরুর ব্যতীত আর অন্য কোনো পক্ষীর পক্ষে সম্ভব হবে না এত উঁচুতে বাতাস কেটে এগিয়ে যাওয়ার। তাহলে কি শুধুই গরুর পক্ষেই পারবে? তিনি মন্দিরেই থাকবেন, সর্বক্ষণ দর্শন করবেন প্রভু জগন্নাথকে। তার জন্যই তো নির্মিত হচ্ছে এই প্রশস্ত স্তম্ভ। আর কোনো পক্ষীরই মন্দিরের উপর দিয়ে উড়ে যাওয়া সম্ভব নয়। কি অপূর্ব এই লীলা প্রভুর! গুন্ডিচা, তোমাকে আর একটা কথা বলা হয়নি। এই মন্দির থেকে কিছুটা দূরেই নির্মিত হচ্ছে তোমার প্রাসাদ। তোমার নাম অনুসারেই আমি সেই প্রাসাদের নাম রেখেছি গুন্ডিচা গৃহ। তুমি খুশি তো? খুব খুশি মহারাজ। কি হয়েছে মা? কি হয়েছে রে? সর্দার, তুমি চিন্তা করো না, আমি দেখছি। তিনদিনই মলুয়া, গরম জলের ব্যবস্থা কর, জলদি। সাবধানে নিয়ে। ও তোর কিচ্ছু হবে না রে মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। নীলমাধব আছে তো, সব ঠিক করে দেবে তো। জয় জগন্নাথ, জয় নীলমাধব। আমার মেয়েটাকে ভালো রে। আপনার খাবার? না, আমার ইচ্ছে নেই। একটু অপেক্ষা কর মা, এক্ষুনি ঠিক হয়ে যাবে। সর্দা, তোমার নাতি হয়েছে গো। তাই? ললিতা আর তোমার নাতি দুজনেই সুস্থ আছে। ভালো আছে, ভালো আছে। জয় জগন্নাথ, জয় নীলমাধব।
জয় জগন্নাথ। কি হয়েছে? কোথাও যাচ্ছেন? না, কিছু হয়নি। আসলে আজ মন্দির নির্মাণ শেষ হওয়ার কথা ছিল। মহারাজ জরুরি আলোচনায় ডেকেছিলেন, বোধহয় দেরি হয়ে গেল। আমি একবার গিয়ে দেখে আসি। আমার শেষ আশাটুকু নিভে গেল আজ। আমি মন্দির নির্মাণ হয়ে গেল আর আমি কিছুই করতে পারলাম না। এমন স্বীকৃতির জন্য রাজা ইন্দ্রদম্নুর নাম দেশে দেশান্তরে ছড়িয়ে পড়বে, প্রজারা সব ধন্য ধন্য করবে, আর আমার সিংহাসনে বসার স্বপ্নটা অধরাই রয়ে গেল। এখন এখন যদি কোনোভাবে দাদাকে সরিয়ে আমি সিংহাসনে বসি, তাহলে তো প্রজা বিদ্রোহ হবে। রাজার কীর্তির জন্য সেনারা এত মুগ্ধ হয়ে থাকবে যে তারা আমার বিরুদ্ধে চলে যাবে, উল্টে আমার প্রাণ সংশয় হতে পারে। অজামিল, এখনই এত উতলা হচ্ছ কেন চন্দ্রকেতু? সবেমাত্র তো মন্দিরটুকু নির্মাণ হয়েছে, এখনো তো বিগ্রহ প্রতিষ্ঠিত হয়নি। অযথা এত উতলা হচ্ছ কেন? একদিন এই মন্দির প্রতিষ্ঠাও হবে আর পূজার্চনাও হবে, শুধু কটা দিনের অপেক্ষা মাত্র। এই অপেক্ষার সময়টুকু দীর্ঘ থেকে দীর্ঘতর করার জন্য উপায় বার করতে হবে চন্দ্রকেতু। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কি সেই বুদ্ধি? রাজগুরুকে ব্যবহার করতে হবে। এমনিতেই রাজগুরুর কন্যা মীনাক্ষী আমাদের পক্ষে এসে যাওয়ায় রাজগুরুকে ব্যবহার করা আরো সহজ হয়ে গেছে। তাই এখন যা করার রাজগুরুই করবেন। ওই তো নাম নিতে না নিতেই রাজগুরুও চলে এসেছেন। ওকে সুসংবাদটা দাও, দেখবে তোমার কাজ আরো সহজ হয়ে যাবে। প্রণাম রাজগুরু। শুভ হোক, কল্যাণ হোক। আমি আপনার কাছেই আসছিলাম সুসংবাদটা নিয়ে। তারার কাছ থেকে কিছুক্ষণ আগেই জানতে পারি। সুসংবাদ? কিসের কিসের সুসংবাদ? আপনি মাতামহ হতে চলেছেন রাজগুরু। মীনাক্ষী আপনার কন্যা গর্ভবতী। তাই নাকি? এ তো সত্যই সুসংবাদ। ঈশ্বর সেই অনাগত সন্তানকে রক্ষা করুন। আচ্ছা, আমার কন্যা মীনাক্ষী সে সুস্থ আছে তো? আপনি ভাববেন না রাজগুরু, আমি সদা সর্বদা মীনাক্ষীর পরিচর্যার দিকে লক্ষ্য রাখি। তোমরা সকলে মীনাক্ষীর প্রতি এত যত্ন নাও, আমার বড় ভালো লাগে। ক্ষমা করবেন রাজগুরু, মহারাজ মহারানীর এত সময় কোথায় যে মীনাক্ষীর যত্ন নেবেন? ওনারা তো মন্দির নিয়েই ব্যস্ত। আমি যথাসাধ্য চেষ্টা করছি ওর সেবা করার, কিন্তু আমার সেবা করা আর মহারাজ মহারানীর তত্ত্বাবধানে থাকা তো এক নয়। দাসীরাই বা আমার কথা মানবে কেন? আমার কেন জানি না মনে হচ্ছে এ অবহেলা আরো বাড়বে। রাজগুরু, বলছিলাম যে মন্দির নির্মাণে কি আর একটু বিলম্ব ঘটানো যেতে পারে? বিলম্ব? মন্দির নির্মাণ তো হয়ে গেছে, শুধুমাত্র বিগ্রহের প্রতিষ্ঠাই বাকি। এখন বিলম্ব কিভাবে? বিলম্ব হলে
মীনাক্ষীরই উপকার হতো রাজগুরু। মীনাক্ষীর উপকার হতো? অজামিল, হেয়ালি না করে স্পষ্ট ভাষায় বলো। মীনাক্ষী বলেছিল ওর সন্তান জন্মানো পর্যন্ত এই মন্দিরের কাজ স্থগিত রাখতে, কারণ মন্দির নির্মাণ হয়ে গেলে তো মহারাজ মহারানী আরো ব্যস্ত হয়ে পড়বেন। যেটুকু নজর এখন দিতে পারছেন তাও আর দিতে পারবেন না। এতে মীনাক্ষী ওর সন্তানের দুজনের প্রতি অবহেলা হবে, তাই না? আসলে মন্দির তো সবে নির্মাণ হয়েছে, প্রতিষ্ঠা তো হয়নি গুরুদেব। তাই বলছিলাম যে শাস্ত্রে এমন কোনো নিয়ম আছে কি যার দ্বারা মন্দির প্রতিষ্ঠায় বিলম্ব ঘটানো যায়, অন্তত কিছু দিনের জন্যে? অবশ্য এটা আপনিই ভালো বুঝবেন। নিজের গর্ভবতী কন্যার ভালো মন্দ আপনিই ভালো জানেন। এই যা, আমি তো ভুলেই গেছি। আপনার জন্য পাদ্য অর্ঘের ব্যবস্থা করে রেখেছি গুরুদেব। আপনি কৃপা করে সেটাকে গ্রহণ করুন এবং আমাকে ধন্য করুন। গ্রহণ করুন গুরুদেব।